হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন আর্ট রুফ অ্যান্ড নেচার লাভার। আজকে আমি সরাসরি একটা গাছ বসাবার ভিডিও বানিয়েছি প্রথমবার। গাছ তো আমার ছাদে বাগানে অনেক আছে, অনেক বসে গেছি, কিন্তু কখনো গাছ বসাবার ভিডিও এর আগে কিন্তু করিনি। তাই এটা প্রথমবার, একটু এদিক ওদিক হয়েছে। যাই হোক, আগের দিন 3-4 দিন আগে অ্যাকচুয়ালি যে পিস লিলিগুলো এসেছিলো আমার অনলাইনে, ওগুলো তো 3-4 দিন ছাদেই ছিল। তো আমি অল্প অল্প করে জলের ছিটা দিয়ে আসছিলাম, কিন্তু আজকে গিয়ে দেখলাম একটার অবস্থা খুবই খারাপ, বাকিগুলো তাপে অবস্থা কাহিল। তাই জন্য ঠিক করলাম যে আজই পিস লিলিগুলোকে যেভাবেই হোক আমাকে লাগিয়ে যেতেই হবে। প্রচণ্ড গরম দুপুরে, এখন আমি ঘেমে কিন্তু স্নান করছি, তাও এগুলো কিন্তু আমি বসাবো। দেখুন 4টে টব নিয়ে নিয়েছি, টবের নিচে টব ভাঙা ইটের কুচি সব দিয়ে ড্রেনেজ হোলটাকে আটকে দিয়েছি। ড্রেনেজ ঠিকঠাক থাকাটা কিন্তু খুব জরুরি, পিস লিলি বেশি জল পছন্দ করে না। আর আমার এই যে মাটিটা দেখছেন, এটার মধ্যে আছে সাধারণ মাটি, আর কিছুটা বালি, আর কিছুটা ভার্মি কম্পোস্ট, আর অল্প মিক্সড সার, যার মধ্যে হাড়গুঁড়ো, শিংকুচি, এইসব নিমখোল, এইসব সব দিয়ে একটা মিক্সচার সার আমাদের এখানে একটা ছোটো নার্সারিতে পাওয়া যায়, সেখান থেকেই আমি নিয়ে এসেছি। এবার দেখুন টবগুলো অল্প অল্প মাটি দিয়ে ভরে দিয়েছি। এবার গাছগুলো একটা একটু করে খুলছি। গাছগুলো খোলার আগে যদি একটু এরকম চেপে চেপে নেন, তাহলে কিন্তু গাছগুলো খুব সহজে বেরিয়ে আসে, প্যাকেটও কাটতে হয় না, আর গাছেরও কোনো ক্ষতি হয় না। অল্প অল্প মাটিতেই বসাচ্ছি। অ্যাকচুয়ালি মাটির টবে লাগালেই ভালো হতো, কিন্তু মাটির টব এই মুহূর্তে খালি নেই। 4টে প্লাস্টিকের টবই আছে, ছোট টব, কোনোটা 6 ইঞ্চি, কোনোটা 8 ইঞ্চি, এরকমই সাইজ। পিস লিলির চারাগুলো তো খুব ছোটো ছোটো, থেকে বড় টবে দিলে কিন্তু জল বেশি হলে মরে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। তাই প্লাস্টিকের হলেও ছোটো ছোটো 4টে টবই আমি সিলেক্ট করেছি। যাই হোক, একটা একটা করে দেখুন 2 মুঠ করে যে মাটি দিয়েছি, তার উপর একটা একটা করে গাছ বসিয়ে আমি জাস্ট সাইড দিয়ে অল্প কিছু এই মাটির সঙ্গে সমস্ত দিয়ে যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা চেপে দিচ্ছি। এইভাবেই কিন্তু গাছগুলো খুবই তাড়াহুড়া করে বসাচ্ছি একটার পর একটা, কারণ এত মারাত্মক গরম যে গরমে আমারই হিট স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। তাই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করছি। 3টে গাছ লাগানো হলো, এটাই 4র্থ গাছ। যাই হোক, সবগুলোকে যদি হালকা চিপে বার করে নেন, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে। আর পিস লিলি প্রথমে বড় টবে বেশি মাটিতে বা সারে না বসানোই ভালো, এই জন্য আমি সব কিছু অল্প অল্প দিয়েছি। দেখা যাক, পিস লিলি তো আগে কখনো বসাইনি, এবারই প্রথম। তবে মাটিটা অ্যাকচুয়ালি আমার ভিজে ছিল 3-4 দিন ধরে, তা আজকে কিছুটা শুকিয়েছে, তাও হালকা ভিজে ভাব আছে, কিন্তু আমি তার মধ্যে বালি, ভার্মি কম্পোস্ট, মিক্সার এগুলো দেওয়াতে কিছুটা জলভাবটা কমেছে, একটু ঝুরঝুরে হয়েছে। যাই হোক, এই দিয়ে আজকে আমি বসিয়ে দিলাম, কারণ না বসালে গাছগুলো এরপর মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার, তাহলে খুবই কষ্ট হবে। আমি অনেক দিন পর
গাছগুলো পেয়েছি 4টের কম্বো একসাথে বিভিন্ন কালারের। তাই আজকে রোদ তাপ যাই থাক না কেন, যতই আমার লিটার লিটার ঘাম ঝরুক না কেন, আমি আজকে টার্গেট করেছি বসাবার, তাই বসিয়ে কিন্তু দিলাম। যাই হোক, যেহেতু প্রথমবার ভিডিও করছি, আমি কিন্তু সাফের জলটা বানাতে ভুলে গেছি। সাফের জলটা বানিয়ে নিয়ে বসলে ঠিক হয়। ও আচ্ছা, এটা 4 নম্বর, আর এটা 3 নম্বর ছিল। সবগুলোকে একই প্রসেসে বসিয়ে যাচ্ছি। এবার দেখা যাক একদিন দুদিন যে গাছগুলো ঠিকভাবে বেঁচে থাকে কি না। চেষ্টা তো করেছি আমি চোট না দিয়ে আস্তে আস্তে গাছগুলো বার করে লাগাবার, কিন্তু একটা গাছ একটু বেশি শুকিয়ে গেছিলো, একটু ঢলে পড়েছিল গাছটা, জানি না সেটা বাঁচবে কি না। যাই হোক, 4টে গাছ লাগানো কমপ্লিট। এবার যেটা করতে হবে সেটা একটু সাফের জল কিন্তু 4টে টবেই দিয়ে দিতে হবে, যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে ততটা পরিমাণ জল কিন্তু দিতে হবে। এই ছোটো ছোটো টব, অল্প দিলেই মাটি ভিজে যায়। যাই হোক, আমি একটু সাফের জলটা করে আনি। সাফের জলটা করে 4টে টবে দিয়ে দিলে আমার মোটামুটি গাছ বসানো কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই প্রথম আমি কোনো গাছ বসানোর ভিডিও করছি। গাছ তো এর আগে বহু বসিয়েছি, কিন্তু ওই যে বললাম ভিডিও কখনোই করিনি। এখন চেষ্টা করেছি একটা ভিডিও বানাবার, একাই সম্পূর্ণ, তাই একটু এলোমেলো আগোছালো হয়েছে। তাও যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের গাছগুলো ভালো লাগে, আমার বসানোটা ভালো লাগে, then like, comment, share and subscribe my channel.